আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আছেন, তারা বলেন আমি বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছি, অনেক ধরনের ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই আমার এই যৌন সমস্যার আমি সমাধান খুঁজে পাচ্ছি না। আমি এক প্রকার হতাশ হয়ে গেছি যে আমার যৌন সমস্যা মনে হয় কোনোদিনও ভালো হবে না। যে সকল পুরুষরা এই ধরনের চিন্তা করছেন তাদেরকে আজকে মাত্র ৩টি উপাদান মিশিয়ে একটি রেমেডি খেতে বলবো। এটা যদি আপনি একটানা ২ থেকে ৩ মাস খেয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যত প্রকার যৌন সমস্যা আছে এখান থেকে মুক্তি পেতে পারবেন। আর পুরুষের যে কমন যৌন সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে, অনেক পুরুষ বলেন যে মনে প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু আমার পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হচ্ছে না বা শক্ত হচ্ছে না। আরেক ধরনের পুরুষ বলে থাকেন যে পেনিস ঠিকই শক্ত হয় কিন্তু স্ত্রীর কাছে যে বীর্যটা ধরে রাখতে পারি না, যাওয়ার সাথে সাথেই দ্রুত বীর্যপাত ঘটে বা বীর্য আউট হয়ে যায়। এই সমস্যার কারণে প্রতিবার স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে ব্যর্থ হচ্ছি, দাম্পত্য জীবনে অনেক হতাশার মধ্যে আছি এবং স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো নেই। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের আজকে যে রেমেডি খাওয়ার কথা বলবো, এই রেমেডি খাওয়ার আগে আপনাদের লাইফস্টাইল বা জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন আপনি যদি কোনো ধূমপায়ী হন, অতিরিক্ত ধূমপান করেন বা মাদকসেবী হন, তাহলে এটা প্রথমত কমাতে হবে এবং এরপরটা ছেড়ে দিতে হবে। প্রতিদিন নিয়ম করে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে বা একটু ব্যায়াম করতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ আপনার খাদ্য তালিকায় সুষম খাবার, পুষ্টিকর খাবার আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার, ঝাঁঝালো খাবার এবং চিনি বা মিষ্টিতে যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার আছে, ভাত, রুটি, আলু, কচু, এগুলো কমিয়ে খেতে হবে বা চিনিযুক্ত মিষ্টি খাবার কম খেতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, বিশ্রাম নিতে হবে, অর্থাৎ প্রতিদিন গড়ে আপনার রাতে যখন আপনি ঘুমাচ্ছেন ৬ থেকে ৭ ঘন্টা ফ্রেশ ঘুমোতে হবে। দিনের বেলা যখন কাজ করছেন, কাজের ফাঁকে দুপুরে একটু চেষ্টা করবেন হালকা সময়ের জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই কাজগুলো করতে হবে এবং মানসিক দুশ্চিন্তা কমাতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিজেকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবার আসি, যাদের এই দুইটি সমস্যা আছে তাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ৩টি উপাদান প্রয়োজন এবং এই উপাদান ৩টি একেবারেই সহজ, আমাদের হাতের কাছেই থাকে বা আমরা খুব সহজে এটা সংগ্রহ করতে পারবো। প্রথম নাম্বার যে উপাদান নিতে হবে, এখানে আপনারা যেটা করবেন, কালো জিরা নেবেন। আমরা সকলেই জানি যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা। এটা আমরা জানি, কিন্তু এটা আমরা সঠিক নিয়মে মানি না বা খেতে পারি না, যার কারণে এর যে সঠিক উপকারিতা এটা আমরা গ্রহণ করি না বা আমরা এটা পাই না। বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই যখন জানি যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ কালো জিরা, আমরা এটা খাওয়ার জন্য চেষ্টা করি এবং দেখা যায় ৫-৭ দিন খাওয়ার পরে এটা আর খাই না এবং তখন মনে করি যে না, যে বিষয় নিয়ে খেয়েছিলাম সেই উপকারটা পেলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল এবং কোরআন এটা কখনো মিথ্যা না এবং এখানে যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ সত্য এবং এটা আমাদের বুঝতে হবে, মানতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে যে কালো জিরা আমরা কয়টা করে খাবো? প্রতিদিন ৭টি করে কালো জিরার দানা নিব। ৭টি দানা কেন নেব? আসলে এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের তেমন কোন যৌক্তিকতা না থাকলেও ধর্মগত দিক থেকে বিভিন্ন যৌক্তিকতা আছে যে এই ৭ সংখ্যার সাথে মুসলমানদের বা ইসলামের অনেক বিষয় থাকে, যার কারণে এই ৭ সংখ্যাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং এক্ষেত্রে আপনারা যদি ৭টি কালো জিরার দানা নেন সেটাই কিন্তু আপনাদের এই রেমেডির জন্য যথেষ্ট। এবং এক্ষেত্রে ৭টি দানার সাথে আপনাদের নিতে হবে ১ চা চামচ খাঁটি মধু বা অর্গানিক মধু। অর্থাৎ বর্তমানে মধু দেখা যাচ্ছে অনেক ধরনের অনেক কোম্পানি পাওয়া যায়, কিন্তু আসলে কোনটা প্রাকৃতিক এটা বোঝা কঠিন। এজন্য চেষ্টা করতে হবে সরাসরি যারা মৌয়াল, যারা মধু দেখা যাচ্ছে চাক থেকে কাটতেছে, তাদের থেকে এটা সংগ্রহ করতে হবে এবং তাদের থেকে সংগ্রহ করার মাধ্যমে অথবা বিশ্বস্ত কোনো জায়গা থেকে সংগ্রহ করার মাধ্যমে মধুটা রেমেডির সাথে অ্যাড করতে হবে। তৃতীয় নম্বর যে রেমেডি আমাদের নিতে হবে সেটা হচ্ছে একটা চকচকে একেবারে সবুজ পান, যে পানটা একেবারে পাকা বুড়ো হবে না, আবার যে পানটা একেবারে নেতনেতে বা অল্প বয়স্ক হবে না, অর্থাৎ একটা একেবারে তরতাজা সবুজ কোয়ালিটির একটা মোটামুটি বয়সের পান, এটা নিতে হবে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই পানের উপরে ১ চামচ মধু দিতে হবে এবং এরপরে গুনে গুনে ৭টি কালো জিরা এর মধ্যে দিবেন। দিয়ে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই রেমেডিটা তৈরি করে মুখে দিয়ে চিবিয়ে খাবেন। চিবিয়ে খাওয়ার পরে যখন টোটাল অংশটুকুন রসটুকুন খাওয়া হয়ে যাবে, এরপরে আপনাদের সাবা বা উচ্ছিষ্ট অংশটুকুন আছে এটা ফেলে দিবেন এবং এটা প্রতিদিন সকালে খাবেন এবং যেদিন আপনি সহবাস করবেন সেদিন রাত্রেও সহবাসের আগে একই নিয়মে এটা খেয়ে নেবেন। এইভাবে যদি একটানা ২ থেকে ৩ মাস নিয়মিত আপনি খেতে পারেন, আপনার যত প্রকার যৌন সমস্যা
যৌন দুর্বলতা থাকুক না কেন, ইনশাআল্লাহ সকল প্রকার যৌন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মধু যেন খাঁটি হয় বা অর্গানিক হয়। বাজারের কৃত্রিম বা বিভিন্ন যে কৃত্রিম পর্যায়ে তৈরি করা যে মধু, এগুলা দিয়ে যদি খান তাহলে কিন্তু এই রেমেডির সুফলটা পাওয়া একটু কঠিন হয়ে যাবে বা সঠিকভাবে সুফলটা পাওয়া যাবে না বা কম পাওয়া যাবে। এজন্য মধুটা কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যখন আপনি একটানা 2 থেকে 3 মাস এই রেমেডি খাওয়ার পর উন্নতিটা পাবেন, তখন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না। কারণ আমাদের দেশে অনেক নারী পুরুষ আছেন যারা দেখা যায় স্বামীর যৌন দুর্বলতার কারণে স্ত্রী কষ্ট পাচ্ছেন, স্ত্রী তার সংসারে থাকতে চাচ্ছেন না বা সংসার করতে চাচ্ছেন না। সেই সকল দম্পতির জীবনে একটা সুখের আবেশ চলে আসবে যদি এই রেমেডিটা খেয়ে তারাও তাদের যৌন জীবনটা ভালো রাখতে পারে, ভালো করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।